নারকেল দিয়ে কচু ভুনা রেসিপি আমার মতো কে কে এত বেশি পছন্দ করেন বলেন তো? আমার তো ভীষণ পছন্দ। যখনই রান্না করি মুখে যেন স্বাদ লেগে থাকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব নারকেল দিয়ে কচুর রেসিপি। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। চলেন কথা না বলে শুরু করে দেই রেসিপি। নারকেল দিয়ে কচু ভুনা রেসিপি রান্না করার জন্য শুরুতেই আমি একটা প্যানে পানি, কচু আর লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। এই কচুটা আমি নিয়েছিলাম দুধ কচু এবং নিয়েছিলাম মুখের অংশ, যেখানে পাতা থাকে ওখান থেকে। এটাকে খুব সুন্দর করে একটা রাউন্ড শেপ দিয়ে দিয়েছি এবং লবণ দিয়ে পানি দিয়ে দেওয়ার পরে এটাকে ঢেকে দিয়েছি। এটা ততক্ষণে সিদ্ধ হতে থাকবে। এখন আমি মোটামুটি 7-8 মিনিটের মতো জাল করেছি। এখন দেখব এটা সিদ্ধ হয়েছে কি না। একটা কাঁটা চামচ একটা কচুর মধ্যে এটাকে স্পাম করলাম, দেখলাম পুরোটাই ঢুকে গেছে। এর মানে হচ্ছে কচু আমার সিদ্ধ করা শেষ। এটাকে ছেঁকে নিয়ে এটার মধ্যে হালকা লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এটাকে ছেঁকে আমি সুন্দর করে ভেজে নিয়েছিলাম হালকা আঁচে। ভেজে নেওয়ার পরে একটা প্যানে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ আর পরিমাণ মতো তেল দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এটার ভিতরে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আর 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আর ব্লেন্ড করে রাখা আমার নারকেল ওটাকে অ্যাড করে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আমি 2 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিটের মতো এটাকে ভালো করে নাড়াচাড়া করার পরে এখন অ্যাড করে দেব একটু পানি। 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে আমি দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ চিনি। যেহেতু নারকেল আর কচুর কম্বিনেশন, সেখানে একটু মিষ্টি হলে খেতে ভালোই লাগে। আবারও সুন্দর করে নেড়ে চেড়ে 2টো এলাচ থেতলে নিয়েছি, সেই 2টো এলাচ এটার ভিতর দিয়ে দিয়েছি এবং এখন ভেজে রাখা যে কচুগুলো ছিল ওগুলো অ্যাড করে দিয়েছি। খুব ভালো করে মেখে নিচ্ছি। এটা অবশ্য স্টিলের যে খুন্তিগুলা থাকে ওটা দিয়ে করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কচুগুলা, তাই আমি রাবারের খুন্তিটাই ইউজ করেছি। এটাকে এখন ভালো করে জ্বালিয়ে নিতে হবে। আর ভালো করে সিদ্ধ করার জন্য 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। লো আঁচে রেখে এটাকে আমি মিনিমাম 10 মিনিটের মতো রান্না করব। ঢেকে দিয়ে রান্না করতে দিয়ে দিয়েছি। ফিরে এলাম 10 মিনিট পর। এখন দেখতে পাচ্ছেন পানিটা মোটামুটি টান ধরেছে আর তেল বেরিয়ে এসেছে। এই যে তেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই নারকেলের তেল। আমি কিন্তু খুব কম তেল অ্যাড করেছিলাম যখন মশলাগুলো দিচ্ছিলাম। নারকেল ভালো হলে এভাবেই তেল বেরিয়ে আসে রান্নার শেষ পর্যায়ে। এ পর্যায়ে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে দেখছিলাম রান্নাটা কত দূর হলো। এখন দেখতে পাচ্ছেন রান্নাটা একদমই শেষের পর্যায়ে। একদম ভাজা ভাজাও করব না, একদম পানি থাকে এভাবেও রান্না করব না। পারফেক্ট হবে তখনই রান্না যখন একদম শুকিয়েও না যাবে আবার পানিও না থাকবে। আমার রান্না মোটামুটি ডান। সার্ভ করেছে, দেখেন কি কালার, ভীষণ মজা হয়েছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।